5.2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তকলার পরিসীমা হলো 16.4 সেন্টিমিটার হলে বৃত্তকলাটার ক্ষেত্রফল কত? ইংলিশে সে প্রশ্নটি হলো দ্য পেরিমিটার অফ এ সেক্টর অফ এ সার্কেল অফ রেডিয়াস 5.2 সেন্টিমিটার ইজ 16.4 সেন্টিমিটার, ফাইন্ড ইটস এরিয়া। তাহলে এখানে যেটা বলেছে যে কোনো একটা বৃত্তকলা বা সেক্টর, ইংলিশে বলে এটাকে সেক্টর, মানে বৃত্তকলা সাধারণত এরকম দেখতে হয়, স্যান্ডউইচ টাইপের, ঠিক আছে? তো এই এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এটা বৃত্তের একটা খণ্ড অংশ, ঠিক আছে? তাহলে এই বৃত্তকলাটার তোমাকে পরিসীমা দেওয়া আছে, মানে পেরিমিটার দেওয়া আছে। সেটা কি? সেটা হলো পেরিমিটার, কথার অর্থ হলো এই পুরোটা যেটুকুখানে জায়গা এখানে দেখা যাচ্ছে পুরোটা জায়গা তোমাকে পরিসীমা দেওয়া আছে, ঠিক আছে? তোমাকে বের করতে হবে এই জায়গাটার ক্ষেত্রফল কত। তাহলে আমরা যেটা জানি যে যে কোনো বৃত্তকলার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, ঠিক আছে, সেটা আমরা জানি না থিটা। তাহলে এই থিটা কোণ যদি আমাদের জানা থাকে আর বৃত্তটার ব্যাসার্ধ যদি জানা থাকে, তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল আমরা সূত্র দিয়ে বের করতে পারি। থিটা বাই 360 করে পাই আর স্কয়ার করে দিলে সেখান থেকে ক্ষেত্রফল চলে আসে, ঠিক কিনা বলো? এখন কথা হলো এই জায়গায় থিটার মানটা নেই, মানে কত কোণে সেটাকে কাটা হয়েছে, কোণটা নেই। তাহলে আমরা এটাকে কিভাবে করব? দেখো, যেটা আমাকে দেওয়া আছে সেটা আমি লেখার চেষ্টা করছি, পরিসীমা আমার কাছে দেওয়া আছে। তাহলে এখানে পরিসীমা যেটা দেওয়া আছে সেটা হলো 16.4, আর বৃত্তটার যে ব্যাসার্ধগুলা সেটা হলো 5.2 সেন্টিমিটার করে, এটাও 5.2, এটাও 5.2, কারণ এগুলো বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এই জায়গার পরিসীমা কি হবে? যদি আমরা কোণকে থিটা হিসাবে নিয়ে করি, তাহলে এটার পরিসীমার যে জায়গা সূত্রটা আসবে, দেখো শুধু এখান থেকে এই জায়গার যে দৈর্ঘ্যটা সেটা হবে কি? সেটা হবে থিটা বাই 360 ইন্টু 2 পাই আর এর সমান, ঠিক কিনা বলো? এটা হবে শুধু আর্কের দৈর্ঘ্য, ইংরেজিতে বলে আর্ক আর বাংলাতে বলে উপচাপ। এই উপচাপের দৈর্ঘ্য হলো এটা। এবার আমাকে এটার পরিসীমা বলেছে, পরিসীমা মানে কি? এদিকের ব্যাসার্ধ এদিকের ব্যাসার্ধও অ্যাড করতে হবে, অর্থাৎ এটার সঙ্গে এদিকের ব্যাসার্ধ হলো বৃত্তের আর দিয়ে লেখা হয়, তা আমরা আর এখানে কটা অ্যাড করবো? দুটো, তা 2r ইকুয়াল টু হয়ে গেল 16.4, ঠিক আছে? এই জায়গা থেকে আমাদের ফরম্যাটটা কি আসছে দেখো, 2 পাই আর মধ্যে 2, এখানেও 2, তা একটা 2 কে যদি আমি কমন নিই তাহলে কি থাকছে এখানে? থিটা বাই 360 ইন্টু পাই আর প্লাস আর থাকছে, ঠিক কিনা বলো? ইকুয়াল টু 16.4, ঠিক আছে? তাহলে এখান থেকে থিটা বাই 360 ইন্টু পাই আর প্লাস আর ইকুয়াল টু এই 2টা এদিকে গিয়ে 16.4 আপন 2 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 2 দিয়ে আমি 16.4 কে যদি কাটি তাহলে 8 দুগুণে 16, মানে 8.2 আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি থিটা বাই 360 ইন্টু পাই আর এর ভ্যালুটা যদি বের করে নিই তাহলে কি আসছে দেখো, 8.2, এদিকে প্লাস আরটা ওদিকে গিয়ে মাইনাস আর হয়ে গেল। আর এটা এখান থেকে আমরা আর ভ্যালুটা আমরা জানি 5.2, এখানে আমরা বসিয়ে দিলাম। তাহলে কি আসছে দেখো, থিটা বাই 360 ইন্টু পাই আর ইকুয়াল টু এখানে 8.2 থেকে যদি আমি 5.2 কে মাইনাস করি তাহলে কি আসছে 0.0 আর এখানে 3, মানে হলো শুধু 3, মানে থিটা বাই 360 ইন্টু পাই আর যে ভ্যালু সেটা হলো 3 এর সমান, ঠিক আছে? তাহলে আমাকে বের করতে হবে এটার ক্ষেত্রফল। যেহেতু আমাদের কাছে থিটা নেই তাই ফরম্যাটটাকে আমরা এরকম ভাবেই রেখে দিলাম, ঠিক আছে? এবার দেখো ক্ষেত্রফলের যে সূত্র, সেই সূত্রের মধ্যে যদি আমরা বসাই তাহলে কি পাচ্ছি দেখো তো, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, আমি আর স্কোয়ারকে লিখলাম ইন্টু পাই আর ইন্টু আর, কোনো সমস্যা নেই এতে, কারণ আর ইন্টু আর করলে আর স্কোয়ারই আসে। দেখো থিটা বাই 360 ইন্টু পাই আর, এখান থেকে সে জায়গাটার ভ্যালু আমরা এনেছিলাম কত? 3, তাই এই জায়গাতে আমরা বসিয়ে দিলাম 3 ইন্টু আর একটা বাকি রয়ে গেছে এখানে, যে আর ভ্যালুটা হলো 5.2 এর ইকুয়াল, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমরা মাল্টিপ্লাই করি, 3 2 আসলো 6, 3 2 6, এখানে দিলাম পয়েন্ট, 3 5 আসলো 15, মানে হলো 15.6, এগুলো সব সেন্টিমিটারে ছিল, তাই আনসার হবে বর্গ সেন্টিমিটার বা স্কয়ার সেন্টিমিটার, ঠিক আছে? এ হয়ে গেল আমাদের আনসার, ঠিক আছে?